বড় বড় যে কোনো ব্যবসা কেন্দ্র বা কর্পোরেট জগতে কান পাতলেই একটি কথা শোনা যায়, সফল হতে চাইলে আপনাকে সবার মতো হয়ে যেতে হবে। আমাদের সমাজে একটা সাধারণ ধারণা আছে যে হিজাবের মতো ধর্মীয় পোশাক হয়তো কেবল ঘরের ভেতরেই মানায়, কর্পোরেট দুনিয়ায় নয়। আর আমাদের মতো তরুণ মুসলিম নারীদের জন্য এটি প্রতিনিয়ত এক নীরব মানসিক লড়াই তৈরি করে। আমাদেরকে বোঝানো হয় যে কেরিয়ারের স্বপ্ন আর ধর্মীয় অনুশাসন একসাথে চলতে পারে না। বড় কোনো জায়গায় বসতে হলে যেন নিজের আসল পরিচয়টা দরজার বাইরেই রেখে আসতে হবে। জয়নবের বয়স যখন মাত্র ১৫, তখন সে হিজাব পরার সিদ্ধান্ত নেয়। এমন এক পরিবারে তার জন্ম যেখানে প্রতিটি পয়সা মেপে মেপে খরচ করতে হতো। তার এই সিদ্ধান্তের পর আশেপাশের মানুষজন নানা রকম কথা শোনাতে শুরু করে। প্রতিবেশীরা বলেছিল এমনিতেই মেয়েদের পথ চলা কঠিন, তার উপর এসব পড়ে সে নিজের পথটা যেন আরও অসম্ভব করে তুলছে। সে যখন ছোট পরিসরে একটি কাপড়ের ব্যবসা শুরু করার চেষ্টা করল, তখন সমাজের আসল বাধাগুলো সামনে আসতে শুরু করে। স্থানীয় ব্যাংকগুলো তাকে ব্যবসা শুরুর জন্য লোন দিতে সরাসরি মানা করে দেয়, কারণ তার কাছে বন্ধক রাখার মতো কিছু ছিল না, আর তাকে দেখতেও তথাকথিত আধুনিক কর্পোরেট মানুষের মতো লাগছিল না। ফলে তার ব্যবসার খাতাটা শুধু কিছু স্বপ্নের ডায়েরি হয়েই পড়ে রইল, বাস্তবের রূপ পেল না। ব্যবসা বড় করার সাধারণ উপায়গুলো তার জন্য একটি মাত্র শর্তে আটকে ছিল। টাকার জোগাড় করতে হলে তাকে সুদের ওপর লোন নিতে হতো, আর বড় বড় কাজের অর্ডার পেতে হলে তাকে আরও পশ্চিমা বা মডার্ন সাজপোশাক ধরতে হতো। এটি ছিল তার জন্য নিজের জীবিকা আর নিজের ইমানের মধ্যে যে কোনো একটিকে বেছে নেওয়ার লড়াই। জয়নবের এই শুরুর দিকে সংগ্রামটা ছিল মূলত একটি সরাসরি সংঘাত। একদিকে আধুনিক আর্থিক ব্যবস্থার কঠিন সব নিয়ম, অন্যদিকে নিজের বিশ্বাসের সাথে কোনোভাবেই আপোষ না করার জেদ। গতানুগতিক কর্পোরেট নিয়ম মেনে নেওয়ার বদলে জয়নব ফিরে তাকালেন আমাদের ইতিহাসের দিকে। তিনি অনুপ্রেরণা খুঁজলেন ৭ম শতাব্দীর সফল ব্যবসায়ী হজরত খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহার জীবনে। এমন একজন নারী যিনি নিজের সততা আর পর্দা বজায় রেখেই গোটা আরবের সফলভাবে ব্যবসার কাফেলা পরিচালনা করেছেন। জয়নবকে এখন রিবা বা সুদের সাথে না জড়িয়েই মূলধনের ব্যবস্থা করতে হবে। এমন এক পৃথিবীতে যেখানে রিং বা লোন ছাড়া ব্যবসা বড় করার কথা চিন্তাই করা যায় না, সেখানে জয়নব এই ক্রেডিট বা ঋণের চক্র থেকে পুরোপুরি বেরিয়ে আসার সিদ্ধান্ত নিলেন। তার এই সমস্যার সমাধান ছিল মুদারাবা। মুদারাবা হল এমন একটি আর্থিক ব্যবস্থা যেখানে ঋণদাতা আর গ্রহীতার সম্পর্কের বদলে দুজন মানুষ ঝুঁকি আর লাভ সমানভাবে ভাগ করে নেয়। জয়নব ব্যবসার মূলধন আর কাঁচামাল দিলেন, আর স্থানীয় নারীরা তাদের শ্রম বা কাজ দিলেন। এই যৌথ উদ্যোগে কাপড় বিক্রি করে যে লাভ হতো তা সবার মাঝে সমানভাবে ভাগ করা হতো। কোনো ব্যাংক মাঝখান থেকে সুদ হিসেবে টাকা কেটে নিত না, ফলে পুরো সম্পদটা তাদের নিজেদের পার্টনারশিপের ভেতরেই থেকে যেত। সুদের এই মারাত্মক চাপ থেকে বেরিয়ে আসার কারণে জয়নব তার ব্যবসা বড় করার জন্য একটি শক্ত ভিত্তি পেয়েছিলেন। তার কারখানার নারী কর্মীরাও অনেক বেশি বিশ্বস্ত ছিলেন, কারণ কোম্পানির লাভ যত বাড়ত তাদের নিজেদের আয়ও ঠিক ততটাই বাড়ত। ব্যবসা যখন বড় হতে থাকে তখন অনেকেই শর্টকাট বা সোজা রাস্তা খুঁজতে চায়। আন্তর্জাতিক টেক্সটাইল বা পোশাক শিল্পে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য অনেকেই বেশি লাভের আশায় নীতি নৈতিকতা বিসর্জন দেয়। কিন্তু জয়নব প্রতিজ্ঞা করেছিলেন তিনি সব কাজে শতভাগ স্বচ্ছ থাকবেন। তিনি প্রতিটি লেনদেনে হালাল উপার্জনের ইসলামিক নীতি মেনে চলতেন। এর মানে হল তার প্রতিটি চুক্তি ছিল পরিষ্কার। কোনো পণ্যে সামান্য ত্রুটি থাকলেও তা ক্রেতাকে জানিয়ে দেওয়া হতো, এবং প্রতিটি কর্মীকে একদম সময় মতো বেতন দেওয়া হতো। একসময় আন্তর্জাতিক বড় বড় ক্রেতারাই তাকে খুঁজে বের করল, কারণ তারা জানত যে ব্যবসাটি ধর্মীয় মূল্যবোধ আর নৈতিকতার ওপর দাঁড়িয়ে আছে তারা কখনো পণ্যের মান নিয়ে কোনো চালাকি করবে না। ব্যবসার লাভ যখন আরও বাড়তে শুরু করল, জয়নব তার নিয়মের মধ্যে জাকাতকে যুক্ত করলেন। তিনি তার অতিরিক্ত সম্পদের এই 2.5% বিতরণকে ব্যবসার একটি নিয়মিত কাজ ধরে নিয়েছিলেন। এই জাকাতের দারুণ এক অর্থনৈতিক প্রভাব স্থানীয় সমাজের মানুষের উপর পড়তে শুরু করল। প্রতি বছর নিয়মিতভাবে লাভের একটি অংশ সমাজের সবচেয়ে অসহায় মানুষের কাছে পৌঁছে দেওয়ার ফলে ওই এলাকার সামগ্রিক অর্থনীতি শক্তিশালী হতে শুরু করল। এর ফলে জয়নবের কারখানার কাজ চালিয়ে যাওয়া এবং আরও বড় করার জন্য একটি সুন্দর ও স্থিতিশীল পরিবেশ তৈরি হল। আজ জাইনাব ট্রেডিং হাউস বিশ্বজুড়ে পরিচিত একটি নাম। যে মেয়েটিকে একদিন ছোট একটা স্টার্টআপ লোন দেওয়া হয়নি, সে আজ নিজের চেষ্টায় একজন মিলিয়নেয়ার। তার কারখানার কাজ এখন পৃথিবীর বিভিন্ন মহাদেশে ছড়িয়ে আছে।
এত বড় অবস্থানে পৌঁছানোর পরও তার বাইরের রূপ বা চলাফেরায় কোনো পরিবর্তন আসেনি। বড় বড় আন্তর্জাতিক মিটিংয়ের টেবিলে বসেও সে ঠিক সেই সাধারণ সাদা রঙের হিজাবটাই পরে যা সে তার কিশোরী বয়সে পরত। তার কোম্পানির প্রতিদিনের কাজের সাথে ধর্মীয় বিশ্বাস গভীরভাবে জড়িয়ে আছে। জামাতে নামাজ পড়ার জন্য কারখানার সব কাজ পুরোপুরি বন্ধ রাখা হয়। এটা প্রমাণ করে যে কোম্পানির আসল সফলতা শুধু মাস শেষে কত টাকা লাভ হলো তা দিয়ে মাপা যায় না। সম্প্রতি একটি লিডারশিপ কনফারেন্সে কথা বলতে গিয়ে জয়নব নতুন প্রজন্মের নারীদের উদ্দেশ্যে কিছু কথা বলেন। তিনি বলেন, সত্যিকারের ক্ষমতায়ন বা এম্পাওয়ারমেন্ট আসে নিজের মতো থাকার আত্মবিশ্বাস থেকে। জয়নবের এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে ধর্মীয় বিশ্বাস বা পর্দা কখনোই সফলতার পথে বাধা হতে পারে না। একজন নারী যখন নিজের নীতি আর বিশ্বাসের প্রতি অবিচল থাকেন, তখন তিনি দেখতে পান যে রাস্তাগুলো তার জন্য বন্ধ বলা হয়েছিল, সেই রাস্তাগুলোই আসলে তাকে তার আসল গন্তব্যে পৌঁছে দিচ্ছে।